দর্শক স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভ নিউজ পেজ থেকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে অবৈধ যে দোকানপাটগুলো আছে সেগুলো উচ্ছেদ অভিযান চলছে। রাস্তার ফুটপাত নিউ মার্কেট এলাকায় যেসব অবৈধ দোকান, যেসব রাস্তার পার্শ্ববর্তী বসানো হয়েছিল সে দোকানপাটগুলো উচ্ছেদ চলছে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে সব দোকান উঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো এখনো কিভাবে ওদেরকে আমরা এখানে লক্ষ্য করছি পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি। তারা যে অবৈধ দোকানপাট গুলো এখানে রয়েছে সেগুলোকে উঠিয়ে দিচ্ছে। তারা কোনো দোকানকে এখানে অবস্থান করতে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যেসব দোকান রাস্তার পাশে অবস্থান করছিল সেসব দোকানপাট থেকে কিছু মালামাল জব্দ করা হচ্ছে, অবৈধ কিছু মালামাল জব্দ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আটকও করা হতে পারে। আমরা দেখছি একজনকে আটক করা হচ্ছে এখানে। পাশাপাশি এখনো যে অভিযান এখনো চলমান। পুলিশের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদের কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে এখানে আটক করা হয়েছে। তার কথা আমরা শুনবো। আমার সঙ্গে একসাথে হাইটে করতেছে আরে বলতেছে এই ভোটটাটি সারা ভোটটাটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু অবৈধ দোকান মালিক তারা হচ্ছে পুলিশের জড়িয়েছে। দেখতে পাচ্ছি আরো একজন যাকে পুলিশ ধাওয়া দিচ্ছে আটকের জন্য। আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তার পাশে অবৈধ দোকান বসানো যে হকার
পুলিশের সাথে এতক্ষণ বাকবিতণ্ডায় জড়াচ্ছিলেন, তাকে পুলিশ আটক করেছে। এখন তাকে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার পরিচয় কি? আছে, আপনি আপনার পরিচয় দেবেন। আমি দোকানদার, ভিতরে বাইরেন না। এখানে যে হকারদেরকে এখানে আটক করা হয়েছে, তাদের দাবি তাদের দোকান বাইরে না, তাদের দোকান হচ্ছে ভেতরে। তারা বাইরে অভিযানের খবর পেয়ে তারা বাইরে এসেছিলেন দেখার জন্য, কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। কিন্তু পুলিশের ভাষ্য মতে তারা বাইরের হকার, তাদেরকে আটক করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট এলাকায় যে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে যে দুজন ব্যবসায়ীকে আটক করা হয়েছিল, তাদেরকে অনেকটা জোরপূর্বক তাদেরকে হচ্ছে যে আটক করা হয়েছে এবং তাদেরকে গাড়িতে ওঠানো হয়েছে। যাবে না, আপনার নাম করছে নাকি? আমরা আবারও ফিরে যাচ্ছি যেখানে উচ্ছেদ অভিযান চলমান। ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতিতে এখনো নিউ মার্কেট এরিয়ায় যে অবৈধ দোকানগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান এখনো চলমান। আমরা সেদিকে ফিরে যাওয়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে ঈদের বাজার একরকম শুরু হয়ে গেছে বলা যায় নিউ মার্কেট এরিয়ায়। তো এখানে রাস্তার পার্শ্ববর্তী যেসব অবৈধ দোকান রয়েছে, সেই অবৈধ দোকানগুলোর জন্য আসলে অনেকটা যানজটের সৃষ্টি হয়, যার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে হচ্ছে পুলিশ বাহিনীর সহযোগিতায় এখানে অভিযান এখনো চলমান। চালানো হচ্ছে যেমন দেখছি যে
দর্শক আমরা দেখতে পাচ্ছি অভিযান এখনো চলমান। অভিযানের জন্য রাস্তার পার্শ্ববর্তী লোকজনের কিছুটা ভোগান্তি হলেও আসলে এটি মূলত লোকজনের ভালোর জন্যই এই অভিযান করা হচ্ছে। আমরা দেখছি যে রাস্তা ব্লক করে যে বাইকগুলো এখানে রাখা হয়েছিল, সে বাইকের উপর থেকে হেলমেট গুলো সরিয়ে নিচ্ছে পুলিশ। যে হেলমেট গুলো বাইকে রাস্তা ব্লক করে যে বাইকগুলো এখানে দাঁড় করে রাখা হয়েছে, সেই বাইকগুলো থেকে হেলমেট সরিয়ে নিচ্ছে পুলিশ। দেখো দিলে হয়ে যাবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো নিউ মার্কেট এরিয়ায় যে রাস্তার পাশে যে অবৈধ যে দোকানগুলো আসলে ফুটপাতে বসানো হয়েছে, সেই দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে এক এক করে, এবং পুলিশ বাহিনী দোকানগুলো উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন বাইক যেগুলো রাখা হয়েছে রাস্তা সংকীর্ণ, আমরা মূলত দেখতে পাচ্ছি এই বাইকগুলো রাখার কারণে রাস্তার যে প্রশস্ততা সেটা কমে এসেছে এবং লোকজনের চলাচল কিছুটা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই জন্য মূলত পুলিশ বাইক থেকে হেলমেট গুলো সরিয়ে নিচ্ছে এবং রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে অবৈধ দোকানপাটগুলো সরানো হচ্ছে। যারা হচ্ছে যে বাইকের পকেট নিয়ে টাকা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই বাইকগুলো যেগুলো এখানে রাখা হয়েছিল বাইকের মালিকদেরকে খোঁজা হচ্ছে, কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আসলে তারা এখান থেকে আসলে সরে গিয়েছে। এখানে একটা ফুচকার দোকান এখানে রাখা আছে, ফুচকার দোকানের মালিক আসলে এখান থেকে পালিয়েছে। আসলে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তারা মালিক এখানে পালিয়েছে, তাকে ডাকা হচ্ছে তার দোকানটা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অভিযান চালাচ্ছে কোনটা পার্কিং এর জায়গায় পার্কিং হবে, এখানে পার্কিং এর জায়গায় দোকান করতে ওরা হচ্ছে আগে দোকানদার
দোকানের পরে পার্কিং দেয়, এই কারণে পার্কিং এর জন্য অনুমোদন আছে, কিন্তু এখানে এগুলো রেখে এগুলো করতে গেল পিছন দেন তো। আপনারা দেখেন এই পার্কিং এর দাম। ম্যাজিস্ট্রেট মহোদয় আসলে বলতে চাচ্ছেন যে এখানে পার্কিং এর জায়গায় শুধুমাত্র পার্কিং থাকবে, পার্কিং এর জায়গায় যেসব দোকান রয়েছে সেই দোকানগুলো এখান থেকে সরানো হবে, পার্কিং এর জায়গায় শুধুমাত্র পার্কিং হবে এবং পার্কিং ছাড়া যে জায়গাগুলো রয়েছে সেগুলো ফাঁকা থাকবে, এখানে কোনো দোকান রাখা হবে না। আচ্ছা, আপনার কি বলছেন? আমি দোকানদার, আমি কিছু বলিনি, কিছু আমি লাইভ বক্সটা নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজনকে পুলিশ আটক করেছে, তারা আসলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লক্ষ্য করে সে পালানোর চেষ্টা করেছিল, তাকে পুলিশ আটক করেছে। কেন নিয়ে যাচ্ছে? ওই আমার দোকানের সামনে দাঁড়ায় ছিলাম। দোকান আপনি কি রাস্তায় দোকান দিয়েছিলেন? না, আমার দোকান ভিতরে। নেওয়ার কথা না, কিছু একটা দোকানের সামনে দাঁড়ায় ছিলাম, আমরা এর জন্য আমার ডাক দিয়ে নিয়ে আসবে। নাম বলো, তোমার নাম বলো। আমার নাম সোহেল। সোহেল কি? চাকরি করি, দোকান দাঁড়ান। সোহেল কি মিয়া নাকি? বয়স কত? বয়স 40। বাবার নাম বলে? শরীফ। শরীফ, মোহাম্মদ শরীফ। গ্রাম বলো। ঢাকা। গ্রাম হয় না? ঢাকা আজিমপুর। আচ্ছা, আপনি যদি ভিতরে দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি এখানে দৌড়িয়েছিলেন কেন? আমাদের আপনি দৌড়িয়েছিলেন কেন? আমি বাইরে ছিলাম, বাইরে থেকে ওই যে বক্স বাঁধতেছিল ওনারা, আমি একটু আগে ওর দোকানে চলে গেছি। এই বাইরে দাঁড়াচ্ছিলাম। আমার কথা বলেন, আমার যাত্রী কোন, আমার কিছু করার নাই। ম্যাজিস্ট্রেট স্যার বলবেন উনি স্যারে তো সামনে স্যার, আমি তো দোকানে ছিলাম। আমার কথা বললে লাভ হবে। আপনি করে দিলেন কেন? ওই যে কোন ম্যাজিস্ট্রেট ধরছে হাতে নাতে, নোট তো দিছে এবং দোকান থেকে উনি পালাইতে গেছে। না, পালাইতে যায়নি। এখানে এই মুহূর্তে যে দোকানদারকে আটক করা হয়েছে তার ভাষ্য মতে তার দোকান ভিতরে, কিন্তু সে এখানে দেখতে এসেছিল, কিন্তু সে আসলে দোকানে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশ বলছে আসলে ম্যাজিস্ট্রেট তাকে হচ্ছে যে আটক করতে বলেছে, কারণ সে তার দোকান রেখে পালানোর চেষ্টা করেছিল। দর্শক, আমরা সামনে যাওয়ার চেষ্টা করব। সামনে এখনো যে নিউ মার্কেট এরিয়া যে রাস্তার পার্শ্ববর্তী যে দোকানগুলো অবৈধ যে দোকানগুলো আসলে হকাররা দিয়েছিল, সে দোকানগুলো এখনো উচ্ছেদ অভিযান এখনো চালানো হচ্ছে। এখানে যে দোকানগুলো রয়েছে সে দুঃখিত, লাইব্রেরির সামনে থেকে আমারটা নিয়ে আসছে। হ্যাঁ, এটা তাহলে আপনারই হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন তার নিজের হেলমেটের দাবিতে এসেছে, তার ভাষ্য মতে সে লাইব্রেরির সামনে আসলে বাইক রেখেছিল, কিন্তু পুলিশ তাকে বলছে যে আপনার যদি কিছু বলার থাকে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলেন, উনি আপনার হেলমেট দিলে উনি দেবেন। আচ্ছা ভাইয়া, আমরা দেখতে পাচ্ছিলাম আপনার এটা কি হেলমেটটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে? আমি জাস্ট লাইব্রেরির সামনে রেখে একটা বই কিনতে গেছি, ওই লাইব্রেরি আমি বলছি যে আপনি এখানে রাখেন, জাস্ট এসে আমি জাস্ট 5 মিনিটের মধ্যে এসে দেখি যে আমার হেলমেটটা নাই। ওদেরকে কমপ্লেন করলাম যে আমার হেলমেটটা কোথায়, বললো যে পুলিশ বক্সে আছে। আমি 1 ঘন্টা ধরে এটা খুঁজতেছি। এখন আপনারা বলেন, আমি এটা ছিল বলেন হেলমেটটা সেটা তো দাবি করে আই ডোন্ট নো, ওদেরকে জিজ্ঞেস করেন। আমি যেখানে বাইকে রেখেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেন প্লিজ। পুলিশকে আপনার সামনে তো জিজ্ঞেস করুন, ওদেরকে জিজ্ঞেস করেন। পুলিশ বলেছে আপনার হেলমেট, ওদেরকে জিজ্ঞেস করেন। আমি কি করে বলবো? আপনি তো যাচ্ছেন, সেটা কার হেলমেট? ওইখান থেকে যে হেলমেটটা নিয়ে এসেছে সেটা আমার, দিস ইজ মাই। আচ্ছা, এটা দাবিদার আরেকজন করেছে।
So what? I really don't know what the heck is going on. I really don't know. আপনার হেলমেটটা সামনে একটু I'm finding my helmet since আচ্ছা আচ্ছা আপনার হেলমেটটা হারিয়েছে কোথা থেকে? কিন্তু লাইভের সামনে থেকে। তো পুলিশকে জিজ্ঞেস করেন, ওরা বলতেছে হ্যাঁ আমি ওইখান থেকে নিয়ে আসছি। আবার যে কমপ্লেইন করতেছে উনি বলতেছেন যে আমি এখান থেকে নিয়েছি। সো দুটো ব্যাপার কি সেম? ঠিক আছে, থ্যাংক ইউ। না, যেটা আপনি দেখলেন সেটা কি আপনার? হ্যাঁ ওইটা আপনার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা দর্শক আমরা আরো সামনে আগাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থেকে ঢাকা কলেজ অভিমুখে যে ফুটপাতের পাশে যে অবৈধ দোকানগুলো আসলে বসানো হয়েছে, এগুলো এখন সরানো হচ্ছে। ভাই কিরে ভাই, উড়ে ভাই। দর্শক আপনারা দেখছেন এখনো এই উচ্ছেদ অভিযান আসলে চলমান। এগুলো রাস্তার উপর রাখছেন কেন? হ্যাঁ, দর্শক দেখছেন যে রাস্তার উপরে যে পরে শেষ হয়ে যাবে। আরে না না না, পরে একবারে এইটা গাড়ি কার? এই গাড়িটা বন্ধ দেন। হ্যাঁ অভিযান তো চলমান। দর্শক দেখছেন যে মার্কেট এরিয়াতে সেই অবৈধ স্থাপনা, ফুটপাতের উপরে বাইক থেকে শুরু করে শুরু করে সকল অবৈধ স্থাপনা, যে সমস্ত ব্যাংক দর্শক আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে যে বাইকগুলো রাখা হয়েছে, সে বাইকগুলো থেকে হেলমেট উঠিয়ে নিচ্ছেন। যে এখানে পার্কিং নিষেধ লেখা আছে, এরপরেও যেখানে পার্কিং করা হয়েছে এই বাইকগুলো থেকে আসলে হেলমেট সরানো হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের ঠিক অপোজিটে যে রাস্তা ফুটপাত বন্ধ করে যে কাপড়ের দোকান বা অন্যান্য যে হকাররা যেসব দোকানপাট দিয়েছিলেন সেগুলো আসলে উচ্ছেদ করা হচ্ছে এবং বসার কিছু বেঞ্চ ভেঙে ফেলা হচ্ছে। এটা কারেন্ট তো, এটা কারেন্ট।
যেটা বলে দর্শক আপনারা দেখছেন যে ফুটপাতের নিচে ফুটপাতের নিচে একদম রাস্তার উপরে অবৈধভাবে যে দোকান বসানো হয়েছে সেখানে সে অভিযান চালানো হচ্ছে এবং যে দোকানের মালিক যারা তাদেরকে আটক করা হচ্ছে। আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? ঢাকা কি আজিমপুর না কোন কোথায়? আপনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? দোকানদারি আপনাদেরকে আগে কোন থানার ভিতরে? এই যে 56 কামাইগঞ্জ 56 থানার নাম বলো তুমি, কোন থানার ভিতরে? এই হলো আপনার যে 56 আপনার যে কমিশন আছে না, কামাইগঞ্জ 56 থানাকে কামরাঙ্গীরচর। কামাইগঞ্জ ভাই দোকানটা কোন পাশে? এই যেটা ভাই কিসের দোকান? পাঞ্জাবি। দর্শক যেমনটা দেখছিলেন এখানে রাস্তার উপর অবৈধভাবে এক দোকানদার পাঞ্জাবির দোকান দিয়েছিল, তাকে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সহযোগিতায় যে অভিযান চলমান সেখানে তাকে ধরতে পেরেছে এবং তাকে আটক করেছে। দর্শক আমরা সামনে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একজন দোকানদারকে আটক করেছে। বলবো নাম পরিচিতি কি বলে? সাংগঠনিক সম্পাদক বিএনপি। এখানে আপনার কাজ কি? আমার বাকি দোকানদারি করে ফুটে দোকান আমার চাকরি করে না, নিয়ম নাই, গরিব মানুষ করে আমরা সবচেয়ে বড় সাধারণ মানুষের তো দোকানটি হচ্ছে, সাধারণ মানুষ যারা চলাচল রাখি আমরা সাংগঠনিক সম্পাদক নম্বর পার্কিং টাকা ছিল ওই সাইড রাস্তা দুই সাইড। যখন মেসে উঠেছে ওরা ওরা কথা বলে যে বসবো বসবো নাই, সেটা আপনাদের অভিযোগ আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হয়নি। শুনেন আপনি শুনেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের 17 বছর 7 মাস আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা মিছিল মিটিং হকাররা করছে। হকাররা খালেদা অনশন কর্মসূচি, হরতাল, অবরোধ, পথযাত্রা, চুন প্রোগ্রাম, প্রেস খেলা, প্রতিবাদ সভা, এই হকারের রিজিকের টাকা রাজপথ আন্দোলন সংগ্রামে আছে। এখানে আওয়ামী লীগ সরকারও হকারের পক্ষ ছিল, বিএনপি সরকারও আছে। সুতরাং গরিব মানুষ কেউ হারানি করে দেব জনগণের। আমি আপনাকে বলি যে গরিব মানুষের সাথে ঈদ অনুযায়ী যেন গরিব মানুষ ব্যবসা করতে পারে। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে
এই মুরব্বী তাড়াতাড়ি সরাচ্ছেন না। এখন আমাদের কি করতে বলছেন? আপনি যা করতে বলেন তাই করুন। এর আগে আপনার জানাতো, আপনার জানাইতে আমরা আসবো না। আমরা 3 বার আসছি, 3 বার বলে গেছি সরাসরি করাই নেই। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম যে ওনারা তো আগে বৈঠক আপনি প্রতিবার ডিস্টার্ব করেন, প্রতিবার এখানে ডিস্টার্ব করেন, আগেও ডিস্টার্ব করছেন, এখন ডিস্টার্ব করছেন। আপনি কি বুঝছেন না ভাই? দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম নিউ মার্কেট এরিয়ায় যে অবৈধ বিভিন্ন ফুটপাতে যে অবৈধ যে দোকানগুলো বসেছে সেগুলো উচ্ছেদের অভিযান চলছে। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন।